বালুরঘাট মেডিকেল কলেজ স্থাপনের পাশাপাশি গঙ্গারামপুর মহকুমা হাসপাতালকে জেলা হাসপাতাল স্তরে উন্নীত করার বিষয়ে নীতিগতভাবে ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে বলে দাবি করলেন গঙ্গারামপুর বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। শুক্রবার এক ভিডিও বার্তায় তিনি জানালেন, জেলার স্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে গঙ্গারামপুর হাসপাতালের সম্প্রসারণ ও আধুনিকীকরণের দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসা হচ্ছে। বিধায়কের বক্তব্য অনুযায়ী দক্ষিণ দিনাজপুর জেলায় মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত জেলাবাসীর জন্য একটি বড় প্রাপ্তি। যদিও গঙ্গারামপুর ভৌগোলিকভাবে জেলার কেন্দ্রস্থলে অবস্থিত হওয়ায় সেখানে মেডিকেল কলেজ গঠনের দাবি ছিল, তবুও বালুরঘাটে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্তকে তিনি স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে তিনি দাবি করেছেন, গঙ্গারামপুরের বর্তমান মহকুমা হাসপাতালকে ভবিষ্যতে প্রায় 900 বেডের জেলা হাসপাতাল হিসেবে গড়ে তোলার বিষয়ে স্বাস্থ্য দপ্তরের কাছে প্রস্তাব রাখা হয়েছে এবং সেই বিষয়ে নীতিগত সম্মতি মিলেছে। হাসপাতালটিতে উন্নত চিকিৎসা ব্যবস্থা, আধুনিক পরিকাঠামো এবং বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের মাধ্যমে বৃহত্তর এলাকার মানুষকে উন্নত করার স্বাস্থ্য পরিষেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানালেন। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। নমস্কার, আমি গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় বলছি। আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে মেডিকেল কলেজ বালুরঘাটে হবে। এই কারণে প্রথম থেকে আমার দাবি ছিল যে মেডিকেল কলেজটি গঙ্গারামপুরে হোক। যেহেতু গঙ্গারামপুর বাম আমল থেকে তৃণমূল আমল দুটো সময় পিছিয়ে পড়া, গঙ্গারামপুরটাকে সবসময় পিছিয়ে রাখা হয়েছে। এই কারণে নবান্নে মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী তার দপ্তরে গিয়ে তার আত্মসহায়ক তার সঙ্গে কথা বলেছি। আজকে কথা বলার পর তাকে কাগজ দিয়েছি। সেখান থেকে আমি এবং কুশমন্ডির বিধায়ক তাপস রায় আমরা স্বাস্থ্য ভবনে গিয়েছি। স্বাস্থ্য ভবনের জয়েন্ট সেক্রেটারি মিস্টার মাঝি এবং ডিএসএস সাহেবের সঙ্গে কথা বলে এসেছি। সেখানে আমাদের জেলার সিএমএস উপস্থিত ছিলেন। যে সেদিন মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ঘোষণা করা হয়েছে যে গঙ্গারামপুর ডিস্ট্রিক্ট হসপিটালে রূপান্তরিত হবে। অতএব ডিস্ট্রিক্ট হসপিটাল অর্থ গঙ্গারামপুর 900 বেডের হাসপাতাল হবে এবং সব ব্যবস্থা গঙ্গারামপুর হাসপাতালে থাকবে। আমি সেটাকে মেনে নিয়ে বলেছি ইতিমধ্যেই খুব তাড়াতাড়ি ঘোষণা করতে হবে এবং গঙ্গারামপুর যাতে ডিস্ট্রিক্ট হসপিটালে খুব তাড়াতাড়ি কাজ শুরু হয়। 5 তলা হাসপাতাল আছে এবং সেটা 9 তলা হয় এবং টোটাল সিস্টেম ডিস্ট্রিক্ট হসপিটালে গঙ্গারামপুর আসে, তার জন্য ব্যবস্থা আজকে করেছি। সেই সঙ্গে তপন হাসপাতাল আদিবাসী এলাকা এরিয়া, সেখানে তপনে যাতে একটা 100 বেডের সুপার স্পেশালিটি হাসপাতাল হয় এবং কুশমন্ডিও ব্যাকওয়ার্ড ক্লাসেস এরিয়া, সেখানেও যাতে একটা 100 বেডের সুপার স্পেশালিটি হাসপাতাল হয় সেই ব্যাপারে আবেদন করেছি। সেমিস সাহেব এবং জয়েন্ট সেক্রেটারি মিস্টার মাঝি ওনারা মেনে নিয়েছেন এবং ওনারা আমাদের এই ডিপার্টমেন্টের সেক্রেটারি সবার সঙ্গে কথা বলে ইতিমধ্যে যেহেতু মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তটাকে কার্যকরী করার জন্য চিঠি দিয়ে পাঠাবেন। আমি খুশি যে গঙ্গারামপুরে একটা জেলা হাসপাতাল রূপান্তরিত হচ্ছে এবং কুশমন্ডি এবং তপনে একটা সুপার স্পেশালিটি হাসপাতাল হচ্ছে 100 বেডের। এর জন্য আমি খুশি। এটাই আমি আপনাদের কাছে জানাচ্ছি এবং ধীরে ধীরে আমাদের জেলা আরও উন্নততর জায়গায় পৌঁছাবে, এটা আমি আশা করছি। নমস্কার। বিশেষ প্রতিবেদন, উত্তর বাংলার সংবাদ।